আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন আমার জন্য একটু চা বানিয়ে নিব। তো তখন থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, আর দয়া করে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে থাকুন। তো সকালে আসলে চা না খেলে কিছুই ভালো লাগে না কাজ করতে, মানে ঘুম ঘুম যে একটা ভাব সেটা আসলে থেকেই যায় যতক্ষণ না চা খাওয়া হয়। চাটা খেলে মানে একেবারে তখন ঘুমটা মানে চলে যায় আর অনেকটা ফ্রেশ লাগে। তো আমার জন্যই বানিয়ে নিয়েছি, আর কেউ খাবে না চা, সবার হয়ে গেছে নাস্তা খাওয়া। তো আমি চাটা খেয়ে নিব। তো চা আমি অনেকভাবেই তৈরি করি, একবারে মানে সব কিছু দিয়েও মানে জাল দিয়ে নিই, কিংবা আবার হচ্ছে এরকমও দিই, যখন যেরকম ভালো লাগে তখন সেরকমই করি। আর কালকে তো বিশ্ব ভালোবাসা দিবস গেছে, তো সবাই সবার ভালোবাসার মানুষকে ফুল দিয়েছে, তারপরে আরও অন্য গিফট দিয়েছে। তো আমাদের যেহেতু অনেক বছর বিয়ে হয়ে গেছে, তো ভালোবাসার ওরকমভাবে মানে প্রকাশ করার কিছুই নেই, যেহেতু আমাদের ছেলেরা বড় হয়ে গেছে। তো সব ভালোবাসা আসলে ওদেরকে নিয়েই, নিজেদের আর ওরকম কোনো কিছু নেই। তো যাই হোক, আগে তো আপনার ভাইয়া মাঝে মাঝে ফুল দিত ভ্যালেন্টাইন্স টাইমের দিনে, তো এখন তো আসলে এগুলো করে না, কারণ ছেলেরা বড় হয়ে গেছে। তো যাই হোক, তো সে আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে, বলছে যে সবাই তো কালকে সবাইকে ফুল দিয়েছে, আমি তো আর দেইনি, তো আমি তোমাদের জন্য যে পিকনিকে যাওয়ার টিকিট নিয়ে এসেছি, সবাই মিলে একসাথে পিকনিকে যাব, এটাই ভালো। তো আমি ভাবলাম যে হ্যাঁ, এটা একটা ভালো গিফট। ফুল দিলে তো ওটা 2 দিন পরে নষ্ট হয়ে যেত, তো এর থেকে গিফটটা পেয়েছি, পরিবারের সবাই নিয়ে গিয়ে একটু ঘুরতে পারবো, সুন্দর একটা টাইম কাটাতে পারবো, আর আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করতে পারবো। তো আমি বলেছি হ্যাঁ, এটাই আমার জন্য বেস্ট একটা গিফট হয়েছে। তো এই তো আমার হাজব্যান্ডের দেয়া আমার জন্য ভালোবাসা দিবসের গিফট। তারপরে এই যে আচারটা, এই আচারটা আসলে আমি বিশেষ করে মানে ভর্তা খাওয়ার জন্য মানে তেল দিয়ে রাখি। এখানে আছে আম, আর আছে রসুন আর পেঁয়াজ, এগুলো মানে সমান পরিমাণ শুকিয়ে, তারপরে তার ভিতরে শুকনো মরিচ দিয়েছি, বোম্বাই মরিচ দিয়েছি শুকিয়ে, তারপরে আচার তৈরি করতে যে মশলা লাগে পাঁচফোড়ন সব কিছু দিয়ে এই আচারটা তৈরি করেছি। আসলে এই আচারটা দিয়ে মানে যে কোনো ভর্তা, মানে আলু ভর্তা বা অন্য কোনো ভর্তা করলে না অনেকটা ফ্লেভারটা ভালো আসে। আর এই যে মুড়ি মেখে খাই যে আমরা, ওটার ভিতরে কিন্তু এই আচারের তেলটা দিলে কিন্তু ওই মুড়ি মাখাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তেলটা প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, তো আজকে আবার তেল দিয়ে আমি একটু রোদে দিয়ে দিব, বারান্দায় অল্প করে রোদ আসে, তো সেখানে রেখে দিব। আর এখানে আমি এই যে সবজি ভাজি বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মাছ ভাজা করব, আর ডাল। আজকে আমাদের রান্না এটাই হবে। আর কালকে হচ্ছে আমি মানে গরুর মাংস রান্না করেছিলাম, তো সেখান থেকে একটু গরুর মাংস আছে, তো সেই মাংসটা দিয়ে আমি সন্ধ্যার সময় ভেবেছি চিতই পিঠা তৈরি করব। যে নতুন একটা যে পিঠা বানানোর মাটির যে ছাঁচ বলে, ওটাকে না কি বলে, আমি তো ছাঁচই বলি, তো সেটা কিনে এনেছি, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই নতুন ছাঁচে আমি চিতই পিঠা তৈরি করব গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য, ওটা সন্ধ্যার সময় করব। তো আপনারা সাথেই থাকুন, আপনাদের সাথে নিয়েই সব কিছু করবো। তো এই তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে, এটাকে কি মাছ বলে, পুঁটি মাছই, মানে এটাকে চাইনিজ পুঁটি বলে মনে হয়, না সর পুঁটি বলে, আসলে কি নাম ঠিক মতো আমি তো বলতে পারি না মাছের। তো এই মাছগুলো আসলে একটু কড়া ভাজা দিয়ে খেলে ভালো লাগে, না হলে ভিতরে কাটা আছে। তারপরও আমার ছেলেরা দুইজনের একজনও একটু খায়নি, একটু একটু করে নিয়ে আবার রেখে দিয়েছে। এত আমি কিন্তু মাছ খুব কড়া ভাজা দিই, কিন্তু একদম মানে পাঁপড়ের মতো মচমচা করে ফেলি, তারপরও ওরা খেতে পারে না, বলে কাটা কাটা। তো আমি কিন্তু অনেক সুন্দর করে ভেজেছি দেখেন, তারপরও কিন্তু আমার 2 ছেলের 1 ছিল খায়নি, একটু করে নিয়ে আবার রেখে দিয়েছে। তো মাছটা ভাজাই করব, আর মাছে কিন্তু আমি বেশি একটা মশলা দিব না, মশলা দিয়ে পানি দিয়ে জাল দিলে আবার মাছটা নরম হয়ে যাবে। তো সেজন্য আমি পেঁয়াজ আর সাথে কয়েকটা একটু কাঁচামরিচ দিয়ে ভেজে নিব, আর এর ভিতরে সামান্য করে মশলা দিব, একদম হালকা,
দিয়ে মানে ভাজা ভাজাই আমি রাখতে চাচ্ছি, বেশি মশলা দিয়ে একদম ভুনা করতে চাচ্ছি না, আমি মানে ভাজার ভিতরে রাখতে চাচ্ছি। তো এইভাবে মাছ রান্না যদি কেউ না করেন মানে করে খেতে পারেন। আসলে মানে ভুনা মাছের টেস্টটা একরকম, আর এইভাবে কিন্তু অন্যরকম। তো বেশি মশলাযুক্ত না খেয়ে এভাবেই মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে, তো এই জন্য এইভাবেই করে নিব। তো আমাদের বাড়িতে এইভাবে করে, মাছ ভুনাও করে, এরকমও করে। তো ছোটোবেলা থেকে খেয়েছি, তো এরকম আমার কাছে ভালো লাগে। তো সেজন্য আমিও কিন্তু প্রায় এরকমই করি, আমার কাছে এই মাছটাই বেশি ভালো লাগে ভুনার থেকে। তো আমি ভাজিটা তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি, ওখানেই ভাজিটা হয়ে যাবে। আর ভাত ডালও আমার হয়ে গেছে, শুধু যে মাছটা ভেজে নিলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তারপরে অন্য যে কাজ সেগুলো আমার আস্তে আস্তে করতে হবে। আসলে যতক্ষণ সকালে ঘুমিয়ে থাকি ততক্ষণই মানে ভালো থাকি, তারপরে যখন ঘুম থেকে একবার উঠি তখন থেকে কাজ কিন্তু আর শেষই হয় না, মানে একটা রেখে আর একটা মানে করতেই হবে। তো সব কাজ তো আপনাদের দেখাই না, শুধু বেশিরভাগ তো রান্নাটাই দেখাই, কিন্তু এরপরেও কিন্তু আরও অনেক কাজ থাকে। সব কাজ দেখাতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো শর্টকাট যতটুকু মানে দেখানো যায় মানে ততটুকু দেখানোর চেষ্টা করি, পুরো সব দেখাই না। তো এই তো সবজি ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু সবজি ভাজিটাও কিন্তু একটু বেশি করে ভেজে ফেলেছি, মানে একটু কম মানে কাঁচা কাঁচা রাখলে ভালো হতো, কিন্তু ওরকম রাখলে না আমার ছেলেরা বলে কাঁচা, মানে অনেক যন্ত্রণা করে আমার ছেলেরা খাবার নিয়ে, আমি পুরো পাগল হয়ে যাই। তারপর এই তো সন্ধ্যার সময় চলে এসেছি, আর সন্ধ্যার সময় এই যে নতুন যে ছাঁচটা আমি কিনে এনেছিলাম এটার ভিতরে পিঠা তৈরি করব। আমার মানে লোহার একটা আছে চিতই পিঠা তৈরি করার, তো ওটা দিয়েই সবসময় তৈরি করি। তো ভাবলাম এই মাটির একটা তৈরি করি, কারণ রাস্তায় যে ওনারা পিঠারা তৈরি করে ওনারা কিন্তু এই মাটির সেই তৈরি করে, ওনাদের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। তো ভাবলাম যে মাটিরই একটা কিছু নিয়ে যাই কিনে, এটার ভিতরেই পিঠা তৈরি করি, দেখি কেমন হয়। তো এটার ভিতরে আসলে না অনেক সুন্দর হয়েছে, আর পিঠাগুলো না খুব সুন্দর জালি জালি পড়েছে। এই পিঠাগুলো মানে দুধ দিয়ে ভিজালে কিন্তু অনেক ভালো হতো, মানে ভিজতো সুন্দর করে, দেখেন পিঠাগুলো। কিন্তু আমি আজকে দুধ দিয়ে ভিজাবো না, আমি আজকে মাংস দিয়ে খাওয়ার জন্যই আসলে করেছি। তো একটা কথা তো আমি বলতে ভুলে গেছি, যে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন এখনও একটা লাইক দেননি, তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন, আর যদি আমার ভিডিও বা আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আর যদি আমার পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, যদি আমার ভিডিও বা আমার পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো এই তো আমি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি, দেখেন পিঠাগুলো কিন্তু সুন্দরই হয়েছে, আর মাঝখানে সুন্দর করে ফুলেছে, আবার খুব সুন্দর জালি পড়েছে, মানে ছিদ্র ছিদ্র হয়েছে। এই পিঠাগুলো কিন্তু ভিজালে রসটা খুব সুন্দর করে কিন্তু ঢুকে। তো আমি আজকে আর দুধে ভিজাবো না, এই যে আমি গতকালে যে মাংসের তরকারিটা ছিল সেটা দিয়ে আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিব। তো গরম গরম চিতই পিঠা, সাথে হচ্ছে গরুর মাংস, হাঁসের মাংস হলেও অনেক ভালো হতো, কিন্তু হাঁসের মাংস নেই, তো গরুর মাংস দিয়ে খেয়ে নিব। তো সন্ধ্যা নাস্তাটা আমরা খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। আর আমরা যখন পিকনিকে যাব তখন তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবই। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।